পুলিশ ফাইল। হাই, কি করছো? আমি আর কি করব, এই বাড়িতে রয়েছি। তুমি কি করছো? খুন করেছি স্যার, আমি খুন করেছি। মধ্যরাতে লালবাজারে নিজেকে খুনির আসামি বলে আত্মসমর্পণকারী কে এই ব্যক্তি? তিনি কি সত্যি খুন করেছিলেন, নাকি এর পেছনে লুকিয়ে ছিল অন্য কোনো রহস্য? জানতে গেলে বছর কয়েক পেছনে তাকাতে হবে আমাদের। চেতলার পাল পরিবার, স্বামী স্ত্রী আর কলেজ পড়ুয়া দুই ছেলে, সব মিলিয়ে মধ্যবিত্ত একটি সুখের সংসার। কিন্তু সেই আপাত সুখের সংসারে কোথাও কি জ্বলছিল অশান্তির তুষার আগুন? তুমি বেরোচ্ছ? হ্যাঁ, বড় বাজারে যাব মাল আনতে। দুপুরে খেতে আসবে তো? হ্যাঁ। বলছি যে আজকে কি দোকানে মাল সাপ্লাই দিতে যাবে? কেন? তাহলে বড় পিসি বাড়িতে যেতাম। বড় পিসির বাড়িতে হঠাৎ কেন? মা ভুলে গেলে আজকে বড় পিসির মেয়ে কাবেরী পাকা দেখা না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছিলেন বটে, আমি একদম ভুলে গেছি। শোনো শোনো, তুমি এক কাজ করো, তুমি চলে যাও, আমি যেতে পারবো না। আরে দাঁড়াও, পুরো কথাটা না শুনেই চলে যাচ্ছ। কি আবার কি শুনবো? আমি একা গেলে হবে? তোমাকে যেতে হবে না? আমি যেতে পারবো না শম্পা, তুমি চলে যাও। কেন যাবে না? বোকার মতো কথা বলো না তো। বিকেলবেলা মালগুলো সাপ্লাই করবে কে, আমি না তুমি? আরে বাবা, একটা দিন যদি মাল সাপ্লাই না দাও তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? কাল দিয়ে দিও। হ্যাঁ, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আমি সরকারি চাকরি করি না তো, যে কাজে না গেলেও মোটা মাইনে মাসে শেষে পাবো। আমাকে ঘুরে ঘুরে মাল সাপ্লাই দিতে হয়। যে যখন যে সময় বলবে সেই সময়ে দিতে হবে। আমি সাপ্লাই দিতে না পারলে আমাকে সরিয়ে দেবে, সেই জায়গায় অন্য সাপ্লাই ঢুকে যাবে। রাস্তায় হাজার হাজার সাপ্লায়ার ঘুরে বেড়াচ্ছে। একটা দিনের ব্যাপার তো, ম্যানেজ করতে পারবে না? বাড়িতে বসে তো শুধু হাতাখুন্তি নাড়ো। দুনিয়াদারি সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে? ফালতু ঘ্যান ঘ্যান করো না। আমি যেতে পারবো না। তোমার যেতে হলে তুমি যাও।
শম্পা, শম্পা, আরে তনিমাদি, এসো এসো তাড়াতাড়ি এসো। বসো বসো। না রে, আমি বসতে আসিনি। তোর শরীর ভালো আছে তো? হ্যাঁ। তোর ছেলের সাথে দেখা হলো, বললো তুই বাড়িতে আছিস। তোর পিসির বাড়িতে যাওয়ার কথা ছিল না? হ্যাঁ ছিল। তা গেলি না কেন? আসলে ওর একটু কাজ পড়ে গেছে, আর ওকে ছাড়া যাবো বলো? ও আচ্ছা, শোন না, তোকে একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? না, বলো না। রূপাকে চিনিস তো? হ্যাঁ, ওদের দুঃসম্পর্কে আত্মীয়া। একটা বাজে মেয়ে, লুজ ক্যারেক্টার। আমরা অনেকেই জানি অভিদার সাথে রূপার একটা সম্পর্ক আছে, তোর বিয়ের আগে থেকে। হঠাৎ আজকে আমাকে এসব কথা বলছো কেন? তো বরুণদা চেতলা পার্কে দুপুরে ব্যাংক থেকে ফেরার সময় অভিদাকে আর রূপাকে বসে থাকতে দেখেছে। বিকেলবেলা মালগুলো সাপ্লাই করবে কে, আমি না তুমি? আমি সরকারি চাকরি করি না তো, যে কাজে না গেলেও মোটা মাইনে মাসের শেষে পাবো। আমাকে ঘুরে ঘুরে মাল সাপ্লাই দিতে হয়। যে যখন যে সময় বলবে সেই সময়েই দিতে হবে। আমি তোকে এই কথা বলতে চাইনি, পরে ভাবলাম পাড়া প্রতিবেশী হিসেবে আমার তো একটা কর্তব্য আছে, তাই তোকে সাবধান করে দিতে আসলাম। অভিদাকে এখনো সামলা, না হলে আমি চলি। হ্যাঁ, শোন, অভিদাকে কিছু বলিস না। হ্যাঁ, তোর বরুণদা মানে বুঝতেই তো পারছিস। আমি চলি। হ্যাঁ, বাড়িতে বসে তো শুধু হাতাখুন্তি নাড়ো। দুনিয়াদারি সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে? আরে দূর, কেন ফালতু কথা বলছো বলো তো? ফালতু কথা বলছি? আজকে তুমি রূপার সঙ্গে পার্কে যাওনি? পার্কে যেতে যাবো কেন? আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তাও আবার রূপার সঙ্গে কেন যাবো আমি? তাহলে যে দেখেছে সে মিথ্যা কথা বলছে। কে দেখেছে? কে দেখেছে আমাকে? তার নামটা বলো। কে? কি হলো, চুপ করে আছো কেন? বলো, কে দেখেছে? আমার নামটা বলো। কে দেখেছে সেটা বড় কথা না, তোমার দুঃসম্পর্কে আত্মীয়া রূপার সঙ্গে তোমার যে একটা অবৈধ সম্পর্ক আছে সেটা সবাই জানে। শম্পা, তোমাকে একটা পরিষ্কার কথা আজ আমি বলে দিচ্ছি, রূপার সঙ্গে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই। ও শুধুমাত্র আমার একজন আত্মীয়। এই কথাটা বিশ্বাস করতে হয় করো, আর নইলে তুমি যা খুশি তাই করো। তোর বরুণদা চেতলা পার্কে দুপুরে ব্যাংক থেকে ফেরার সময় অভিদাকে আর রূপাকে বসে থাকতে দেখেছে। বাজারের কি হবে? বাড়াবাড়ি করো না শম্পা, আমার কিন্তু মাথা গরম করিও না। মাথা আমারও আছে, আর সেটা গরম হয়। কেন ফালতু অশান্তি করছো বলো তো? এইরকম অশান্তি না এবার থেকে রোজ হবে, এই যতদিন না পর্যন্ত ওই মেয়েটাকে তুমি ছাড়বে। আস্তে আস্তে কথা বলো, ছেলেরা আছে, ওরা বড় হয়েছে। তাই সে বোধ আছে তোমার? শম্পা, চিৎকার করো না, এতে তোমার না সম্মানটা কমবে, পারবে না। বলি, খেতে টেতে দেবে নাকি? শম্পা, শম্পা শোনো, তুমি কেন অবুঝের মতো এরকম করছো বলো তো? বিশ্বাস করো, তুমি রূপাকে নিয়ে যা ভাবছো বা তোমাকে যারা সব যা বলেছে, এরকম কোনো খারাপ রিলেশন আমাদের মধ্যে নেই শম্পা। আমি তোমাকে একটুও বিশ্বাস করি না। শম্পা, এই শম্পা, শম্পা শোনো।
শোনো না শম্পা, দেখ শম্পা, তুই কাঁদিস না, কেঁদে কোনো লাভ হবে না। আমি বলি কি, তুই রুখে দাঁড়া। কি রুখে দাঁড়াবো বলতে পারো তো অনিমাদি? আচ্ছা, অভিদাকে এই বিষয়ে তুই কিছু বলিস নি? হ্যাঁ বলেছি। কি বললো অভিদা? কি আর বলবে, অস্বীকার করছে। আর কিছু বললেই বলছে যে কে বলেছে তার নাম বলো। তুই আবার ওকে কিছু বলে দিস না তো? না। গত পরশু আমাদের পাড়ার মিনা বৌদি ওর ননদ অর্পিতাকে নিয়ে আলেয়ায় সিনেমা দেখতে গিয়েছিল। গিয়ে দেখে তোর বর আর রূপা হাত ধরাধরি করে পাশে বসে আছে। অবশ্য ওরা মিনা বৌদিকে দেখেনি, দুজনেই একেবারে গল্পে মশগুল ছিল। আর একটা পুরুষ মানুষ কি করে যে এমন হয় কে জানে। বাড়িতে বউ আছে, কলেজে পড়া দুটো ছেলে আছে, তারপরে ওরকম করে। আসলে কি জানিস, তোর বিয়ের আগে ওদের মধ্যে রিলেশন ছিল। আমরা তো জানতাম যে ওর সঙ্গে বিয়েই হবে। এ ভাই দেখ ভিডিওটা দেখ ভাই। দূর, এই ভিডিওটা তোমার বন্ধু পরশুই পোস্ট করলো, এটা দেখ। ওই তোরা সারাদিন কি করছিস বলতো, যে এখনো খাবার সব পড়ে আছে? আরে দাঁড়াও মা, খাচ্ছি খাচ্ছি। দাঁড়া মানে করছিসটা কি তোরা দেখে? ও তুই বুঝবে না মা, এসব হচ্ছে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। বুঝবো না কেন, বুঝিয়ে দিলেই বুঝবো। আচ্ছা ঠিক আছে, তুমি এদিকে এসো, তোমাকে আমি দেখাচ্ছি। বসো। দেখো, কি? এইটাকেই বলে ফেসবুক, যেটা আমরা দু ভাই মিলে সারাদিন করি আর তুমি আমাদেরকে বকো। ও দেখো ফটো, এইখান থেকে সবাই ফটো ছাড়ে, বুঝেছো? যে এমনি সেই আমরা বিয়ে বাড়ি গেছিলাম না, ভাই আমি তুমি ফটো ছেড়েছিলাম, সেই পাশের কাকিমা বলছিল না যে তুমি তো ফেসবুকে ফটো ছাড়ছো দেখছি এখন, সেই এখান থেকেই ছাড়া। আর এই যে বুড়ো আঙুলের চিহ্নটা, এইটা হচ্ছে লাইক করে ফটোগুলোকে। আর এই যে পাশের জায়গাটা, এটাকে বলে কমেন্ট বক্স। এখান থেকে সবাই কমেন্ট করে, মানে সবার ছবি কেমন লাগছে, কীরকম ড্রেস পরেছে, এইসব এখান থেকে লিখে পাঠায়। তাহলে মানুষ বুঝতে পারে যে তার ফটোটা কেমন হয়েছে, বুঝেছো? তার মানে তোরা সারাদিন ধরে সব এইসবই করিস? হেবি মজা মা। আরে ওমা জানো, হ্যাঁ। আরো এখানে কত নতুন নতুন বন্ধু হয়, আরো নতুন নতুন কত কিছু শেখায়। সব থেকে বড় কথা, নিজের সেলফি তোলো আর পোস্ট করো। হ্যাঁ, এই শোন না, বলছি যে আমার ফোনেও হবে। যা বাবা, হাসছিস কেন? হাসবো না, এমন বোকার মতো কথা বলো না তুমি। বোকার মতো কি বললাম? আরে বাবা, তোমার ফোনটাও তো স্মার্টফোন, নিশ্চয়ই হবে। কি করে হবে? প্রথমে নেট কার্ড ভরতে হবে, তারপর ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো ইনস্টল করতে হবে। আমি তো অত শত বুঝি না, তা তোরা করে দে না রে। মা তুমি ফেসবুক করবে? কেন, আমি করলে দোষ? না না, তুমি সব বুঝবে না। বুঝিয়ে দিলে বুঝবো না কেন? ওমা শোনো, হ্যাঁ। ঠিক আছে যাও, তুমি তোমার ফোনটা নিয়ে এসো। ঠিক আছে। এ ভাই শোন না, তুই রান্নাদাকে বলিস ফোন করে যে মায়ের ফোনে নেট রিচার্জটা করিয়ে দিতে, আমি বিকেলে গিয়ে টাকাটা দিয়ে আসবো। ঠিক আছে, যা, ফোন করে বল। এই নে, নিয়ে এসছি। ছেলেদের কাছ থেকে এক নতুন দুনিয়ার সন্ধান পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান শম্পা। ফেসবুক হোয়াটসঅ্যাপের ভার্চুয়াল দুনিয়া তাকে আসল পৃথিবী থেকে অনেকটাই দূরে এনে ফেলে। যদিও এর পেছনে হয়তো পরোক্ষভাবে কাজ করছিল স্বামীর অন্য স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ, কিন্তু ক্রমশ ফেসবুক বা কি লিখবো? লেখো বাবু কি করছিস। আচ্ছা, হ্যাঁ লিখেছি। এই যে, এই দেখো, এবার এইটার জবাব দেবো আমি। এই যে মাইক্রোফোন সাইন, এটাকে হ্যাঁ। প্রেস করে দেখো। মা আমি টিউশন থেকে ফিরছি,
আর বন্ধুদের সাথে আড্ডা মেরে তবেই বাড়ি ফিরবো। শয়তান ছেলে এসে এই যে এভাবে শোনো, মা আমি টিউশন থেকে ফিরছি আর বন্ধুদের সাথে আড্ডা মেরে তবেই বাড়ি ফিরবো। মা দারুণ তো। কি হলো, ফোন নিয়ে ব্যস্ত থাকবে? আরে খেতে টেতে দেবে নাকি? সব বাবা, হঠাৎ করে ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেল। বাবু, কি হলো? এই বলছি যে আজকে কিছু ডাউনলোড কেন হচ্ছে না রে? আরে আজকে নেট খুব স্লো, আমাদেরও তো হচ্ছে না। মা তো দেখছি এই কদিনে দারুণ ফেসবুক হোয়াটসঅ্যাপ করতে শিখে গেল দাদা। আরে হ্যাঁ রে ভাই, দেখ না আজকাল দেখছি মায়ের ফেসবুক ফ্রেন্ডের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে রে। হ্যাঁ, আমার সঙ্গে তো মিউচুয়াল ফ্রেন্ড আছে 112 জন। থাক, আর মিথ্যে কথা বলতে হবে না, আমি অতটাও সুন্দরী নই, বুঝেছো? কে বলেছে তুমি সুন্দরী নও? তুমি নিজেও জানো না তুমি কতটা সুন্দর। এটা কি হচ্ছে? তুমি কখন এলে? আমার প্রশ্নের জবাব দাও। তুমি কি আজকাল লুকিয়ে লুকিয়ে আমার উপর গোয়েন্দাগিরি করছো নাকি? আমাকে বলো শম্পা, এসব কি হচ্ছে? এই জয়টাকে জয়টাকে আমার বন্ধু, ঠিক আছে? শম্পা, শম্পা, শম্পা! এক অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হলো পাল পরিবারে। দিন দিন বাড়ি পরিবেশ আরো খারাপ হতে থাকে। দুজনের মধ্যে কেউই একে অন্যের প্রতি বিশ্বাস ভরসা না থাকার জন্য সম্পর্ক ক্রমশ তলানিতে এসে থাকে। ও মা, তাই নাকি? এই শোনো, অত বানিয়ে বানিয়ে না তোমাকে আর বলতে হবে না। বউ জানতে পারলে কপালে দুঃখ আছে। ঠিক আছে না, তোমার মতো আমিও তো ভীতু না, আর আমি কোনো কাউকে কিছু লুকিয়ে চুরিয়েও কিছু করি না, বুঝেছো? তাই কি না বাবু, অত দেখা করতে হবে না, ফোনে কথা বলছি এই যথেষ্ট। ঠিক আছে, উফ, তুমি না সত্যি একটা জিনের যোগ একটা। আচ্ছা আর বাবা, পরে ভাববো এই বিষয়টাতে, এখন কিছু বলতে পারছি না। ঠিক আছে, পরে কথা হবে। ঠিক আছে, টাটা। মালটাকে কি মুখের ভাষা! আমার মুখের ভাষা এখন তোমার কাছে খুব নোংরা লাগছে, তাই না? অবশ্যই। আর তুমি দিনের পর দিন যে নোংরামিটা করে চলেছো, তার বেলা সবাইকে নিজের মতো ভাবো, তাই না? কি বললে? আমি খারাপ, আমি খারাপ? তবু তো আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওনি। আর তুমি? হ্যাঁ, আমি তো হাতে হাতে প্রমাণ পাচ্ছি। ফোনে বাবু, বাবু শোনা এসব বলছো, তার সাথে দেখা করতে চাইছো, এগুলো বন্ধু বন্ধুর সঙ্গে দেখা করতে চাইতেই পারে। বন্ধু, এই বন্ধু কথাটার আড়ালে আর কত নোংরামি সম্পা। চুপ, একদম না কথা বলবে না। তুমি যেটা নিজে সেটাই তুমি সবাইকে ভাবো, বুঝেছো?
তোমার কপালে অশেষ দুঃখ আছে বলে দিলাম। এই, ফোন দাও। দাও ফোন। একটু নোংরা ছোট লোক কোথাকার। আমি নোংরা? নিজে নোংরামি করছো আর আমাকে নোংরা বলছো? লজ্জা করে না তোমার? এই, বেশি চিৎকার করবে না। চিৎকার করলে না ছেলেদেরকে ডেকে তোমার ওই দুপার কথা সব বলে দেবো। কোথায় যাচ্ছ? তোমার সঙ্গে আর এক ঘরে থাকা সম্ভব না। শম্পা, শম্পা বাইরে যেও না, ছেলেরা রয়েছে, দেখলে কি বলবে? ছেলেদেরকে কি বলবে সেটা তুমি বুঝবে। এই শম্পা, শম্পা যেও না, যেও না। হ্যাঁ, একটা চা দিন। হ্যাঁ, দিচ্ছি। ও বিদা, হ্যাঁ তোমার মুখ চোখ এরকম শুকনো লাগছে কেন গো? শরীর ভালো আছে তো? হ্যাঁ, ওই খাটাখাটি হচ্ছে তো তাই। দেখে চালাতে পারেন না? লে হালুয়া, নিজে কানে ইয়ারফোন গুঁজে মোবাইলে চোখ রেখে চলছেন, নিজে দোষ করে অন্যজনকে দোষ দিচ্ছেন। বেলটা বাজাতে পারেননি? বেল তো আমি অনেকক্ষণ ধরেই বাজাচ্ছি, আপনি যদি কানে ওইসব গুঁজে রাখেন তো শুনবেন কি করে? এই যে ম্যাডাম, দোষ করে আবার গলাবাজি করছেন। এই বেচাটার কি দোষ আছে? আপনি তো দেখে শুনে রাস্তা দিয়ে হাঁটবেন। এখন রাস্তাতেও মোবাইল থেকে চোখ সরে না। এ তো সাইকেলে ধাক্কা হলো, যদি বাসে হতো আপনার কি হতো? দেখুন কি বলবেন বলেন, যত সব কিছু বলার নেই, যত সব। সত্যি শালাই মোবাইলগুলো যে দিন দিন কি হচ্ছে। আর বলো কেন কানাইদা, জঙ্গলে পাগলা হাতির সামনে সেলফি তুলতে গিয়ে মরছে। ট্রেনের সামনে সেলফি তুলতে গিয়ে দুজন মরল সেদিনকে, মনে নেই? তবু শিক্ষা হবে না এদের। শুধু সেলফি, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ গোষ্ঠীর পিন্ডি, যত নষ্টামি করার জায়গা। না না, ওগুলো খারাপ কিসে, কত কাজে লাগে বলো তো? হ্যাঁ, তুমি আমি এখন যদি এগুলোকে খারাপ কাজে ব্যবহার করি তাহলে তো। এই যে আমাদের দুর্গাপুর ব্রিজের কাছে একজনের বউ সব সময় হোয়াটসঅ্যাপ আর ফেসবুক নিয়ে মেতে থাকতো। তারপরে ফেসবুকে একজনের সঙ্গে আলাপ, তারপর প্রেম, মাসখানিক পরে হাওয়া। তবে যাই বল, এই হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের জন্য আজকাল কিন্তু প্রতিবাদগুলো খুব জোরালো হয়। কোনো কিছু লুকিয়ে রাখা যায় না, অসম্ভবকে একেবারে সম্ভব করা যায়। শম্পা, বসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। শম্পা, তোমার তো কথা মানেই অশান্তি। না গো, জানো
আজ কানাইয়ের চায়ের দোকানে গিয়েছিলাম, তখন দেখে চালাতে পারেন না? লে হালুয়া, নিজে কানে ইয়ারফোন গুঁজে মোবাইলে চোখ রেখে চলছেন, নিজে দোষ করে অন্যজনকে দোষ দিচ্ছেন। বেলটা বাজাতে পারেননি? বেল তো আমি অনেকক্ষণ ধরেই বাজাচ্ছি, আপনি যদি কানে ওসব গুঁজে রাখেন তো শুনবেন কি করে? এই যে ম্যাডাম, দোষ করে আবার গলাবাজি করছেন। এই ব্যাচেটার কি দোষ আছে? আপনি তো দেখে শুনে রাস্তা দিয়ে হাঁটবেন। এখন রাস্তাতেও মোবাইল থেকে চোখ সরে না। এ তো সাইকেলে ধাক্কা হলো, যদি বাসে হতো আপনার কি হতো? দেখুন কি বলবেন বলেন, যত সব কিছু বলার নেই, যত সব। তুমি আবার আমাকে আজকে এসব কথা শোনাচ্ছ কেন? শোনাচ্ছি তোমার ভালোর জন্য শম্পা। তাই না? তুমি আবার আমার ভালো চাও? দয়া করে তর্ক করো না শম্পা, এই দুনিয়া সম্পর্কে তুমি কিচ্ছু জানো না। এখানে বদমাইশ লোকেরা কিভাবে যে তোমার অনিষ্ট করার জন্য ওত পেতে বসে আছে তুমি জানো না। তাই বলছি, এসব হোয়াটসঅ্যাপ, ফেসবুক, আননোন লোকেদের সঙ্গে মাখামাখি তুমি করতে চেও না শম্পা। শোনো, আমার যথেষ্ট না বয়স হয়েছে, তাই কে কেমন সেটা আমার বোঝার ক্ষমতা আছে। দয়া করে আমাকে জ্ঞান দিও না। শম্পা, আর একটা কথা বলে রাখছি, এটা আমার রিকোয়েস্ট মনে করো, আমাকে না এবার থেকে আর এসব বিষয়ে কোনো কথা বলবে না, বলে দিলাম। শম্পা, তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও। আড়াল লুকিয়ে থাকে যে ইতিহাস তার কাহিনী তুলে ধরেছেন পাঠকের সামনে, সাদ্দার রয়েছে লাথি তুলে ধরেছেন, এর জন্য জগৎজোড়া খ্যাতি পেয়েছে তার নির্মাতা। এনে খেয়ে নে, আয় খেয়ে নে, তারপর পড়বি। আড়াল থেকে দিয়েছে সে। শোনো, ওই কোচবিহারে প্রদীপদার বিয়েতে আমি যেতে পারবো না। আমিও যাব না। তা বললে হয়? কেউ না গেলে বিষয়টা খুব খারাপ দেখায়। আমার তো পরীক্ষা। হ্যাঁ ঠিক আছে বাবু, হ্যাঁ বাবা, তুই চলে যাবি। ঠিক আছে বাবা। আমি তাহলে বেরোচ্ছি। বাবু, আমি এই উপহারটা কিনে রেখেছি, হ্যাঁ তুই নিয়ে চলে যাস। মা, আমি কলেজ যাচ্ছি। হ্যাঁ, কি হতো সারাদিন ফেসবুক করে বলো তো? দেখছো তো বাবা এগুলো পছন্দ করে না। তোরা যখন সারাদিন ধরে করছিস তখন কিছু হয় না, আর তোর বাবা কি পছন্দ করলো না করলো সেই নিয়ে কি আমাকে চলতে হবে নাকি? যা কলেজ যা। আচ্ছা, কোচবিহার থেকে দাদা কবে আসবে গো? পরশু। আচ্ছা ঠিক আছে। শালা ফোনটাকে আজকে আমি এটাই তো পারো, এর বেশি আর কি পারবে? এই চুপ! কেন কেন চুপ করবো? শম্পা, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, তুমি এই পুষ্টির পিন্ডি হোয়াটসঅ্যাপ, ফেসবুক এসব বন্ধ করো। না, করবো না। কি করবে তুমি? শম্পা, আমার মাথায় কিন্তু রক্ত চড়ে যাচ্ছে। বাবা, আমি খুব ভয় পেয়ে গেছি। শম্পা, এই একদম না চিৎকার করবে না বলে দিলাম। তোমার চিৎকারকে আমি একটু ভয় পাই না। ভয় পাও না? তুমি আমাকে ভয় পাও না? না। তোমাকে আজ আমি এমন উচিত শিক্ষা দেবো, ভয় কাকে বলে তোমাকে আজকে টের পাবো। দাও। কি করবে তুমি? আমাকে মারবে? এসো মারো। ভুলে যেও না যে ভগবান আমাকেও দুটো হাত দিয়েছে। মারবে।
তুই আমাকে ভয় পাস না? না পাই না, আমাকে তুই ভয় পাস না? বলেছি না তোমাকে আমি পাই না। দেখবি আর শালি তোকে আমি দেখাবো ভয় একটা কাকে বলে। খেয়েছো এসব দেখে আমাকে ভয় পাবে। ছাড়ো 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 আমাকে ছাড়ো। তারপর বউকে খুন করে কোথায় পালালেন? বেশি দূর যায়নি স্যার, কাছাকাছি ছিলাম। তারপর যখন দেখলেন যে পালিয়ে কোনো লাভ নেই, ধরা পড়তেই হবে, তখন এসে সারেন্ডার করলেন, তাই তো? কেন সারেন্ডার করেছিলেন অভিজিৎ পাল সেটা তিনি নিজেই সব থেকে ভালো বলতে পারবেন। তবে খুনটা কি তিনি শুধুমাত্র ফেসবুকে স্ত্রীর মাত্রাতিরিক্ত আসক্তির জন্যই করেছিলেন? যদিও এটাও জানতে পারা যায় এবং আপনারাও দেখলেন যে অভিজিৎ বাবুরও নিজের এক আত্মীয়ের সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ ছিল, জানিয়ে পাল দম্পতির মধ্যে ভীষণ ঝামেলা হতো।
একদিকে ছেলেরা বড় হয়ে গেছে, তাদের নিজস্ব একটা জীবন আছে, অন্যদিকে স্বামীর নিজেরই এক আত্মীয়ের সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ। সব মিলিয়ে একাকিত্বের হাত থেকে বাঁচার জন্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আসক্ত হয়ে পড়েন শম্পা দেবী। আর স্বামীর থেকে ধীরে ধীরে নজর ঘোরাতেই অভিজিৎ বাবুর টনক নড়ে ওঠে। পুরুষ শাসিত সমাজ নিজের যথেচ্ছাচার করলেও, স্ত্রীর অন্য কিছু করা বা না করলেও শুধুমাত্র সন্দেহের বশে তার ব্যক্তিগত জীবন তো আর মেনে নিতে পারা যায় না, হোক সেটা বন্ধুত্ব। তাহলে কি শুধুমাত্র সন্দেহের জেরে এই খুন, নাকি তার নিজের অভিযোগেরও সত্যতা ছিল, যার জন্য পথের কাঁটা সরাতে এই খুনটা তিনি করেছিলেন? যদিও পুরোটাই তদন্ত সাপেক্ষ, খবরের কাগজে সবটা লেখা থাকে না, সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।